নিজেদের চাঁদাবাজি ঠেকাতে গিয়ে কোন চাঁদা কে নেবে ভাগ করতে গিয়ে 250 শতাধিক খুন নিজেরাই করেছে, দেখেছেন না? এরপরে গত 15 বছরে যেটা আমরা দেখেছিলাম ব্যাংক লুটপাট করা, ব্যাংক লুটপাট সব নিজেরা খাওয়ার জন্য ঋণ খেলাপিদেরকে নমিনেশন দিয়ে 60% নমিনেশন তাদের দলের সব ঋণ খেলাপি আক্রান্ত যারা ব্যাংক লুটপাট করবে আগামীকাল। এই যে তারা ঋণ খেলাপিতে আক্রান্ত, আমার টাকা আপনার টাকা যেগুলো ব্যাংকে জমা সেগুলো লুটপাট করে দেশ থেকে পালায় যাওয়া করে। সম্মানিত বন্ধুগণ, এই নির্বাচন 24-এর নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন, এবারে ভুল করা যাবে না। আমরা বারবার ভুল করছি, বারবার প্রতারিত হয়েছি, বারবার প্রতারিত হয়েছি, এবারে মধ্যে আমরা মুক্ত হবো, এবারে আর ভুল করা যাবে না। এবারে যদি আমরা ভুল করি তাহলে 24কে বারবার করবে না, মানুষ বারবার জীবন দেবে না। এই জনগণ বৃহত্তর প্রধান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য এবারে আমাদের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া লাগবে। সেই সিদ্ধান্তের মাধ্যমে আর কখনোই এই জনপদের চাঁদাবাজটা আর কোনো আশ্রয় পাবে না। আমরা সিদ্ধান্ত নিতে পারবো তো ইনশাআল্লাহ। এবারে নির্বাচন আয়নাগর প্রকল্প বন্ধ হওয়ার নির্বাচন, এবারে নির্বাচন চাঁদাবাজ আর লুটতরাজ থামানোর নির্বাচন, এবারে নির্বাচন যারা কালকে আমরা দেখলাম এই যে চট্টগ্রামের এক প্রার্থী সে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে 12 তারিখ পর্যন্ত আন্দোলন চাঁদাবাজি করি, তারপরে করি বিএনপির প্রার্থীর ঘোষণা আপনারা দেখেছেন না? তারপর তাদের দলের যিনি প্রধানমন্ত্রী প্রার্থী তিনি দেখলাম দিনাজপুর দিয়ে ঘোষণা করতেছেন যে আমের চাষ করবেন, যেখানে লিচুর চাষ হয় সেখানে ঘোষণা দিচ্ছেন আম প্রচার করবেন, যেখানে ভুট্টা চাষ হয় সেখানে ঘোষণা করছেন সয়াবিন তেল চাষ করবেন। অর্থাৎ যেটা বুঝলাম মাথা অলরেডি গেছে আর কি। তার কারণ হচ্ছে যুবক এবং তরুণদের নারীদের যে প্রচার এবং জনজুয়ার দাঁড়িপাল্লার পক্ষ হয়েছে তারা অলরেডি ভয় পেয়ে গেছে। আগামী 12 তারিখ তারা হুমকি দিচ্ছে। আবার গত কয়েকদিন দেখেছেন সেনাবাহিনীর অভিযানে ছাত্রদল এবং যুবদলের লোকবল বুলেট সহ ধরে যাচ্ছে, তাই না? বন্দুক সহ ধরে যাচ্ছে। আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যালট যুদ্ধে আর তারা প্রস্তুতি নিচ্ছে বন্দুক যুদ্ধে। আমরা কি এখানে যাবো? এবার আমরা হারবো না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আগামী 12 তারিখ 2টা ভোট, একটা ভোট হ্যাঁ ভোট। কি ভোট? এই হ্যাঁ ভোটকে বিএনপি ভয় পায়, এই জন্য হ্যাঁ ভোটের পক্ষে আসে না। আমরা হ্যাঁ ভোট দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোট কোথায়? দাঁড়িপাল্লায় ভোট শুধু নিজে দিলে হবে না, দুইটা দায়িত্ব আমাদের। একটা হচ্ছে নিজেদের ভোট দিব, দ্বিতীয় হচ্ছে আগামীর বাংলাদেশ যিনি আজকে 80 বছর বয়সী প্রবীণ তার দায়িত্ব হচ্ছে আপনার অনাগত নাতনির জন্য, আপনার যুবক ছেলের জন্য একটা নিরাপদ দেশ উপহার দেওয়ার জন্য আপনার যেখানে যেখানে সম্ভব দাঁড়িপাল্লার পক্ষে বসে আপনার করতে হবে। আগামী যে কদিন সময় আছে, যে শিশু আজকে শিশু ছোট্ট শিশু, আমরা কখনোই চাই না আগামীর বাংলাদেশ একজন আদালত জবাব দিবেন। আমরা কখনোই চাই না আগামীর বাংলাদেশ মাদকের হারে পরিণত হোক, একজন জবাব দিবেন। আমরা কখনোই চাই না আগামীর বাংলাদেশ মাদকের হার হোক, আমরা কখনোই চাই না আগামীর বাংলাদেশ লুটপাটে ভরপুর হোক। এটা আমরা কখনোই চাই না। আমি বক্তব্য শেষ করে দিব। অনুরোধ একটাই, আমরা আমাদের জায়গা থেকে যত বেশি সম্ভব নিজেদের এলাকার প্রত্যেকটা নাগরিকের কাছে দাঁড়িপাল্লা পৌঁছাবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ আমাদের যাওয়ার প্রধানমন্ত্রী হচ্ছে ইনশাআল্লাহ। তোমাদের যাওয়ার পৌঁছাবো, দাঁড়িপাল্লা জয় হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ নতুন সূর্য 13 তারিখ উদিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ঐক্যবাসী, আজকে আপনাদেরকে আমরা আগামী দিনের সংসদ সদস্য হিসাবে